বন্ধুরা, আমাদের জীবনের সবচেয়ে বড় দুঃখ কি জানেন? আমরা শত্রু দ্বারা যতটা না ক্ষতবিক্ষত হই, তার চেয়ে অনেক বেশি রক্তক্ষরণ হয় আপনজনদের দেওয়া আঘাতে। যে বন্ধুটির জন্য আপনি রাত জেগেছেন, যে মানুষটির সুখের জন্য আপনি নিজের সবটুকু বিলিয়ে দিয়েছেন, সেই মানুষটিই যখন একদিন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে বা আপনাকে একা ফেলে চলে যায়, তখন মনে হয় বুকটা ফেটে যাচ্ছে। আপনার মনে কি এই প্রশ্ন বারবার আসে? কেন আমি? কেন আমার সাথেই বারবার এমন হয়? আমি তো কারো ক্ষতি করিনি, তবে কেন আমার প্রিয় মানুষগুলোই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়? বন্ধুরা, আজ থেকে ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে এই যন্ত্রণার রহস্য বুঝিয়ে বলেছিলেন। আজ আমরা জানব কেন আপনার জীবনের সেই বিশেষ মানুষগুলো আপনাকে ঠকায় এবং এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তির পথ কি। বন্ধুরা, শ্রীকৃষ্ণ গীতায় একটি অদ্ভুত কথা বলেছেন। তিনি বলেছেন, অর্জুন, এই সংসারে কেউ কাউকে দুঃখ দেয় না। মানুষ কেবল তার নিজের তৈরি করা প্রত্যাশা বা আশার কাছে হেরে যায়। একটু ভেবে দেখুন তো, আপনি যখন কাউকে খুব ভালোবাসেন, আসলে আপনি তাকে ভালোবাসেন না। আপনি ভালোবাসেন সেই মানুষটিকে নিয়ে আপনার মনে তৈরি করা একটি সুন্দর ছবিকে। আপনি মনে মনে ধরে নেন যে আপনি তাকে যতটা গুরুত্ব দিচ্ছেন, সেও আপনাকে ঠিক ততটাই দেবে। কিন্তু যখনই সেই মানুষটি আপনার মনের মতো আচরণ করে না, তখনই আপনার মনে হয় সে আপনাকে ঠকাচ্ছে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি যার জন্য কাঁদছ, সে কি কখনো তোমার ছিল? তুমি যাকে ভাবছ নিজের, সে কি সত্যিই তোমার? বন্ধুরা, আমরা যখন কাউকে নিজের বলে দাবি করি, তখনই আমরা আমাদের দুঃখের বীজ বুনে ফেলি। কারণ এই নশ্বর পৃথিবীতে কোনো কিছুই আপনার চিরস্থায়ী নয়। আজ যে আপনার সবচেয়ে প্রিয় বন্ধু, কাল সে আপনার নামও ভুলে যেতে পারে। এটা প্রকৃতির নিয়ম। আমাদের মধ্যে এমন কেউ নেই যে জীবনে অন্তত একবার এই যন্ত্রণার মধ্যে দিয়ে যায়নি। আমরা যখন কারো জন্য মন প্রাণ উজাড় করে দিই, তখন অবচেতন মনে আমরা একটি সুন্দর সম্পর্কের স্বপ্ন বুনি। কিন্তু যখন তার উল্টোটা ঘটে, তখন আমাদের প্রথম প্রশ্ন হয়, কেন আমার সাথেই এমন হলো? আপনার মনে তখন তীব্র হাহাকার জাগে, আমি তো ওর উপকার করেছিলাম, তবে ও কেন আমার ক্ষতি করছে? আমি তো ওকে ভালোবেসেছিলাম, তবে সে কেন আমাকে ঠকালো? বন্ধুরা, এই কেনর উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে শ্রীকৃষ্ণের সেই অমোঘ বাণীর কাছে। শ্রীকৃষ্ণ এই রহস্যময় সম্পর্কের নাম দিয়েছেন ঋণানুবন্ধ। ঋণ মানে হলো দেনা, আর অনুবন্ধ মানে হলো বন্ধন। এই মহাবিশ্বে কোনো কিছুই আকস্মিক নয়। আপনার জীবনে যে মানুষটি এসেছে, সে কোনো না কোনো কারণ নিয়েই এসেছে। ধরুন, গত জন্মে বা আপনার অতীতের কোনো সময়ে আপনি কারো কাছ থেকে কিছু নিয়েছিলেন, হয়তো কোনো সাহায্য, হয়তো বা কোনো অর্থ, অথবা কারো মনে আপনি অজান্তেই কষ্ট দিয়েছিলেন। সেই পাওনাদার আত্মাটি
আজ আপনার বন্ধু, আপনার আত্মীয় বা আপনার ভালোবাসার মানুষ হয়ে আপনার জীবনে ফিরে এসেছে। আপনি যখন তাকে সাহায্য করছেন, যখন তাকে টাকা দিচ্ছেন বা তার জন্য চোখের জল ফেলছেন, আসলে আপনি তাকে সাহায্য করছেন না, আপনি আপনার সেই পুরনো জন্মের ঋণ শোধ করছেন। বন্ধুরা, প্রকৃতি বড্ড অদ্ভুত। সে কারো 1 পয়সা ঋণও নিজের কাছে রাখে না। তাহলে বন্ধুটি কেন এখন দূরে সরে যাচ্ছে? কেন সে আপনাকে ঠকাচ্ছে? শ্রীকৃষ্ণ বলেন, যেদিন আপনার এবং সেই মানুষটির মধ্যে থাকা কার্মিক দেনা পাওনার হিসাব শূন্য হয়ে যায়, সেই দিনই সেই মানুষটি আপনার জীবন থেকে দূরে সরে যেতে শুরু করে। যে বন্ধুটিকে আপনি হাজারো উপকার করেছিলেন, সে আজ আপনার সাথে সম্পর্ক রাখছে না, কারণ আপনার সাথে তার দেওয়া নেওয়ার হিসেব ওই পর্যন্তই ছিল। যেই পাওনা মিটে গেল, অমনি তার ভূমিকাও শেষ হয়ে গেল। বন্ধুরা, বিষয়টি শুনতে খুব কঠিন মনে হলেও এটাই ধ্রুব সত্য। আমরা যাকে বলি বিশ্বাসঘাতকতা, শ্রীকৃষ্ণ তাকে বলেন ঋণ মুক্তি। তাই বন্ধুরা, আজ থেকে যখনই কেউ আপনার সাথে বেইমানি করবে বা আপনার উপকারের বদলে অপকার করবে, তখন আকাশের দিকে তাকিয়ে একবার মুচকি হাসবেন, মনে মনে বলবেন, ধন্যবাদ হে কৃষ্ণ, আজ আমার আরও একটি ঋণের বোঝা হালকা হলো। যে মানুষটি আমাকে ছেড়ে গেল, তার সাথে আমার হিসেব আজ চুকে গেল। আপনার জীবন থেকে যখন কোনো মানুষ সরে যায়, তখন জানবেন তার ভূমিকা আপনার জীবনে শেষ। তাকে জোর করে আটকে রাখার চেষ্টা করবেন না, কারণ যে মানুষটি আপনার কার্মিক হিসেবের সম্পর্কে আর নেই, তাকে আপনি হাজারো ভালোবাসা দিয়েও ধরে রাখতে পারবেন না। আপনি হয়তো ভাবছেন, ঈশ্বর তো দয়াময়, তবে তিনি আমার আপনজনদের দিয়ে আমাকে কেন কাঁদালেন? শ্রীকৃষ্ণ বলেন, আমি যখন কাউকে বিশেষ কিছু দিতে চাই, তখন আগে তার চারপাশের সব মিথ্যে অবলম্বন কেড়ে নিই। বন্ধুরা, ধরুন আপনি একটি মরা গাছের ডালে বসে আছেন। আপনি ডালটিকে খুব শক্ত করে ধরে আছেন। আপনি ভাবছেন ওই ডালটি আপনার একমাত্র আশ্রয়, কিন্তু ঈশ্বর জানেন যে ওই ডালটি পচে গেছে, ওটি যে কোনো সময় ভেঙে পড়বে। তাই ঈশ্বর নিজে সেই ডালটি ভেঙে দেন, যাতে আপনি নিজের ডানা মেলতে শেখেন। আপনার কাছের মানুষটি আপনাকে ছেড়ে গেছে, যাতে আপনি বুঝতে পারেন যে আপনার ভেতরে যে শক্তি আছে তা অন্য কারোর ওপর নির্ভরশীল নয়। যে মানুষগুলো আপনাকে ঠকিয়েছে, তারা আসলে আপনার শিক্ষক। তারা আপনাকে শিখিয়ে দিয়ে গেছে যে এই মায়াবী দুনিয়ায় একমাত্র শ্রীকৃষ্ণ ছাড়া আপনার আর কোনো চিরস্থায়ী আপনজন নেই। এখন প্রশ্ন হলো, এই যে বুক ফাটা যন্ত্রণা, এর থেকে মুক্তির উপায় কি? বন্ধুরা, যে আপনাকে ঠকিয়েছে তাকে ঘৃণা করবেন না, কারণ ঘৃণা করলে আপনি তাকে সারাক্ষণ মাথায় নিয়ে বয়ে বেড়াবেন। তাকে ক্ষমা করে দিন, যাতে আপনার মন ওই বোঝা থেকে মুক্ত হয়। মানুষ আপনাকে ততটাই অবহেলা করবে যতটা আপনি নিজেকে ছোট করবেন। নিজের কাজ, নিজের স্বপ্ন আর ধর্মের প্রতি মন দিন। আপনি যখন নিজের পায়ে দাঁড়াবেন, তখন দেখবেন যারা আপনাকে ছেড়ে গিয়েছিল তারাই একদিন আপনার কাছে ফিরে আসার পথ খুঁজবে। তাই বন্ধুরা,
আজ থেকে আর আক্ষেপ নয়। যে গেছে তাকে যেতে দিন, যে আছে তাকে সম্মান করুন, আর সবশেষে নিজের মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সঁপে দিন। তিনি যখন আপনার সারথি হবেন, তখন কোনো বিশ্বাসঘাতকতা আপনাকে আর ছুঁতে পারবে না। ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে, তবে শেয়ার করুন সেই মানুষটির সাথে যে আজ হয়তো একাকিত্বে ভুগছে। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনের অন্ধকার দূর করতে পারে। আর কমেন্টে অবশ্যই লিখুন হরে কৃষ্ণ। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ আপনার সাথেই আছেন।